হরিয়ানায় চলছে কৃষকদের একটা এজিটেশন চলছে সেখানে, এবং সেই বিক্ষোভ কর্মসূচির মধ্যেই আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 5 সদস্যের এক প্রতিনিধি দল তাদের সঙ্গে গিয়ে দেখা করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা তাদের কাছে পৌঁছে দিয়েছে তৃণমূল কংগ্রেসের এই 5 সদস্যের প্রতিনিধি দল। তার মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, ডেরেক ওব্রায়েন জাতীয় মুখপাত্র, রয়েছেন মোহাম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাকেত গোখলে। তারা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষকদের জন্য যে বার্তা দিয়েছেন সেই বার্তা তুলে দিয়েছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কি বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের যা পৌঁছে দিয়ে এলেন এরা? দেখো অঙ্কুর, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হরিয়ানার কৃষকদের পাশে দাঁড়ানোর মূল কারণ হচ্ছে যে ন্যূনতম যে সহায়ক মূল্য তার দাবি যেমন ইন্ডিয়া জোটের পক্ষ থেকেও করা হয়েছিল, তেমনি এই কৃষকরা কিন্তু লোকসভা নির্বাচনের আগে থেকেই তারা এই আন্দোলন করছিলেন। অন্যদিকে কৃষকদের যে ঋণ রয়েছে সেই ঋণ মুকুব সহ তাদের দিল্লিতে প্রবেশের অধিকার, এই 3টি দাবিকে নিয়ে তারা কিন্তু আন্দোলন করছেন হরিয়ানাতে। সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 5 সদস্যের প্রতিনিধি দল তারা গেছেন এবং তারা কৃষকদের সঙ্গে কথা বলেছেন এবং রাজেশ টিকায়তের সঙ্গে যে কৃষক নেতা রয়েছেন তার সঙ্গেও কথা বলেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসেরও কিন্তু এই কৃষকদের যে আন্দোলন হচ্ছে তার সঙ্গে তাদের রাজনৈতিক আন্দোলন প্রায় কিছুটা একই। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকার বার্তা দেওয়া হচ্ছে এবং দিল্লিতে যদি আন্দোলন হয় তৃণমূল কংগ্রেস সার্বিকভাবে তাদের পাশে থাকবে বলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল নেত্রী শনিবার দিন জানিয়েছেন এবং সেই মতোই তিনি একটি কমিটি গঠন করে দিয়েছেন 5 সদস্যের। তারা ইতিমধ্যে হরিয়ানাতে পৌঁছেছেন কৃষকদের পাশে এবং তাদের পাশে থেকে কৃষকদের প্রতি যে সমবেদনা সেটাও যেমন জানিয়েছেন, তেমনি যে কৃষকদের যে সহায়ক মূল্য চাষের সামগ্রীর তাই সেই দাবির পাশাপাশি তাদের যে দিল্লিতে ঢোকার পারমিশন সহ কৃষি ঋণ মুকুব সমস্ত আন্দোলনের পাশেই তৃণমূল কংগ্রেস থাকতে চাইছেন এবং সেই মতোই কিন্তু বার্তা এই 5 সদস্যের প্রতিনিধি দল দিয়েছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। গত 13ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে কৃষকদের এই আন্দোলন কর্মসূচি। তারা হরিয়ানা থেকে দিল্লির দিকে আসতে চেয়েছিলেন, কিন্তু সেখানেই তাদেরকে আটকায় নিরাপত্তারক্ষীরা এবং সেখানেই তারা খানাউরি সীমানার কাছে তাদের এই আন্দোলন কর্মসূচি চলছে। আজ সেই খানাউরি সীমানাতেই গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এই 5 সদস্যের প্রতিনিধি দল এবং তারা গিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃষকদের এই আন্দোলন কর্মসূচিতে নীতিগতভাবে তাদের পাশে রয়েছেন সেই বার্তাই দিয়ে এসেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী দোলা সেন। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ঠিক কোন বার্তা আপনারা দিয়ে আসলেন আন্দোলনকারী কৃষকদের কাছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি বার্তা আজকে আপনারা দিলেন কৃষকদের কাছে? দেখুন, কৃষকরা আমাদের অন্নদাতা এবং এই অন্নদাতারা অন্ধকারে আছেন। এই কৃষক বন্ধুরা যে এখানে অবস্থান করছেন এই কানৌরি বর্ডারে যেখানে আমরা গেছিলাম সেখানে অন্ধকারে তারা আছেন। তাদের একজন মারা গেছেন ফেব্রুয়ারি মাসে পুলিশের গুলিতে। রাস্তায় পাঞ্জাব এবং হরিয়ানার রাস্তা ব্যারিকেড করা আছে, তারা এদিক থেকে ওদিক যেতে পারছেন না। তাদের মহিলারা বাচ্চারা সবাই বিপর্যস্ত, তাদের ট্রাক্টর ভেঙে দিয়েছে, তারা যাতে বাঁচতে না পারে, তারা যাতে জীবিকা নির্বাহ করতে না পারে। এই অন্নদাতাদের দেশদ্রোহী ঠাউরে, সন্ত্রাসবাদী ঠাউরে আমাদের দেশপ্রেমী মোদী বাবুরা গতকাল রওশন মানিয়েছেন বিশাল করে। সিঙ্গেল লার্জেস্ট পার্টি না হয়েও মানুষের ম্যান্ডেটকে না মেনে তারা অত আলো দিয়ে সাজিয়ে রাষ্ট্রপতি ভবনে কি বড় একটা কাণ্ড করলেন কাল। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত জননেত্রী, মানুষের নেত্রী। কৃষকদের জন্য তিনি জীবন দিতে পারেন, তা তিনি 26 দিনের অনশনে প্রমাণ দিয়েছেন। তাই তার জন্য তিনি গতকাল অন প্রোটেস্ট নিষ্প্রদীপ থেকেছিলেন সন্ধেবেলা, এই কৃষক বন্ধুদের কথা চিন্তা করে, এই অন্ধকারে থাকা কৃষকদের পাশে। তাই তার পক্ষ থেকে আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের রাজ্যসভার 5 সদস্যের প্রতিনিধি দল
ডেরেক ওব্রায়েন আমাদের রাজ্যসভার দলনেতা, আমি দোলা সেন, নাদিমুল হক, সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে আমরা এসেছিলাম কানৌরি বর্ডারে হরিয়ানায়, এবং কৃষকদের সঙ্গে কথা বলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদের পাশে আছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ডেরেকের ফোন থেকে কৃষক বন্ধুদের সঙ্গে কথা বলেছেন, এখানকার নেতৃত্বের সাথে কথা বলেছেন, সে কথা এখানে উপস্থিত প্রেসের বন্ধুরাও শুনেছেন, ওপেনলি কথা বলেছেন স্পিকার অন করে, এবং তিনি বলেছেন আপনারা বলুন আপনাদের কি, আমরা সেটা সারা দেশে পার্লামেন্টে সর্বত্র আমাদের বক্তব্য তুলে ধরবো, আপনাদের বক্তব্য তুলে ধরবো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তিনি যেমন বলতে পারেন তেমনই বলেছেন। অসংখ্য ধন্যবাদ দিদি। আমরা কথা বলছিলাম রাজ্যসভার সাংসদ দোলা সেনের সঙ্গে। অন্যদিকে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হিসেবে আজকে কার্যভার সামলানোর পরেই প্রথম যে ফাইলে সই করেছেন সেটি কিষাণ নিধির যে ফাইল ছিল সেই ফাইলেই তিনি সই করেছেন। ফলে সেদিক থেকে এই কৃষক আন্দোলন যে চলছে তাদের পাশে থাকার বার্তা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে এই কৃষকরা কিন্তু কেন্দ্রীয় সরকারের ভূমিকায় তাঁরা সন্তুষ্ট নন এবং তারা এখনো পর্যন্ত ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতেই তাদের আন্দোলন কর্মসূচি চালাচ্ছেন, যে কর্মসূচির পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের প্রতিনিধি দল পাঠিয়ে সংসদীয় 5 জন সাংসদের প্রতিনিধি দলকে পাঠিয়ে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।